ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকেই হিসাবটা জানেন না। ভগবানের মহিষী স্ত্রী ছিলেন ৮ জন, আর যদি টোটাল অঙ্কটা বলবো তাহলে ১৬,১০০। তার মধ্যে প্রধানা ছিলেন ৮ জন। ৫৬ কোটি যদুকুল, ১৬,১০০, প্রত্যেকের ১০টা করে সন্তান। অঙ্ক করুন, প্রত্যেকের ১০টা করে সন্তান, এই এক ১০টার আবার ১০টা করে সন্তান, তাদের 10টার আবার 10টা করে, এইভাবে ৫৬ কোটি যদুকুল। আর মাথার যে কটা চুল আছে ও উঠে যাবে হিসাব করে, মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, রাজ্য অভিষেক হবে। সব থেকে বেশি ভগবান যাকে কাছে পেতে চান তিনিও চান, তিনি হলেন রুক্মিণী দেবী। সব থেকে ভগবানের বেশি প্রিয় হচ্ছে রুক্মিণী। যেদিন রাজ্য অভিষেক ভগবান দ্বারকার রাজ সিংহাসনে বসতে যাবে, পুরোহিত এলেন। রাজ্য অভিষেক করবার আগেই ভগবানকে কি একটা হাতে দিলেন, ভগবান চমকে উঠল। এখন ধরুন আমি যাকে ভালোবাসি, আমার বাড়ির লোক তো নাও চাইতে পারে। রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক করলেন। বট পাতায় চোখের জল দিয়ে চিঠি জীবনে লিখে, কেউ কেউ আগেকার দিনে হয়তো খাতা কলমে লিখেছে ২-১টা চিঠি নাকি, এখন যাই হোক সুবিধে হয়ে গেছে। ও এখন চিঠি লেখা সব টাইপ করে। রুক্মিণী দেবী চোখের জল দিয়ে শুকনো বট পাতায় চিঠি লিখছে, শুনবেন? বলবো একটু। বন্ধু তোমায় চিঠি লেখে আমার নয়নের জালে, যেথা থাকো সেথায় থাকো কুশলে, ও বন্ধু থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি চোখের জলে, যেথা থাকো সেথা থাকো থাকো কুশলে, ও কৃষ্ণ থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণে গো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো থাকো কুশলে, ও কৃষ্ণ থাকো কুশলে, ও কৃষ্ণ থাকো কুশলে। কৃষ্ণ জীবনের প্রথম দিন থেকে তোমাকে প্রতিরূপে নির্বাচন করে হৃদয় সিংহাসনে বসিয়েছি। আমার দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, পারো যদি আমায় উদ্ধার করো। এখন রাজ্য অভিষেক বন্ধ থাকবে, এই অবস্থায় যাবে। রাজ্য অভিষেক বন্ধ হয়ে গেল, সারথী রথ প্রস্তুত করো। ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিয়ের আনন্দ একটা আলাদা আনন্দ। যাই শিশুপাল তো বর সেজে একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, একটা আলাদা আনন্দ। যাই হোক,
একদম ওই কি বাজে বলো না, সানাই বাজছে। আবার বর এলে তো মেয়েদের একটা হুলাহুলি পড়ে যায়, ওরে বর এসেছে রে, বর এসেছে। হ্যাঁ সত্যি বলবে, বরের তখন ছাতি একবারে 56 নয়, সে একটা আলাদা ইমেজ আছে। শঙ্করধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, বরের আনন্দের একবারে সীমা। বাহ, সুন্দর গিলে করা ধুতি পাঞ্জাবি, আর মাথায় কি দেয় বলো ওটা? টোপর। এমন বোকা, তুই ধুতি পাঞ্জাবিটা পরেছিস ঠিক আছে, টোপরটা মাথায় দিয়েছিস সেটাও ঠিক আছে, আরে টোপরের ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, দেখ ছিল ওটাই সিম্বল। তুমি বুঝতে পারোনি, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ, দিতে না পারলেই দেবে ঝাঁটার বাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ 64টা বিদ্যা জানতো। মারামারিতে তো দারুণ পটু ছিল না। রথে করে যাচ্ছে রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় নেই, নালে আরো কিছু তত্ত্ব শোনাতাম, অনেক রাত্রি হয়ে যাবে তো, লীলাটা অনেকটা, যেতে হবে ওদিকে। এইবার চলুন, কৃষ্ণ রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন, শিশুপালের পিঠের চালে মারল লাথি, মুখ তুলে। রুক্মিণী না সরে গেলে রুক্মিণীর উপরেই পড়বে, যেই সরে গেছে পাশে মুখ থুবড়ে ফেলে তুলে এনে একদম ঘাপা ঘাপ করে দিচ্ছে ভগবান। মারামারিতে তো কৃষ্ণ ভীষণ পটু। হ্যাঁ, 64টা বিদ্যা জানতো, একটা দুটো নয়, 60টা শিখেছিলেন সান্দীপুনি মুনির কাছে, আর 4টে বিদ্যা নিজের। ও পৃথিবীতে কারো নেই, ওর জন্য কৃষ্ণের গুণ 4টে বেশি। সব দেব দেবী সবার থেকে 4টে গুণ। মানুষের গুণ কতগুলো হতে পারে? 30টা হবে মানুষের গুণ। চোখ ভালো, নাক ভালো, দেখতে ভালো, ঠোঁট ভালো, হাসি ভালো, মাসি ভালো, নাতি ভালো, গায়ে ভালো, কথা বলে ভালো, শিক্ষিত ভালো, অমুক বিদ্যা জানে, তুমুক বিদ্যা। 30টা হোক, আচ্ছা বেশি করেই ধরে নিন মানুষের গুণ 50টা হবে। আমি বেশি করে ধরলাম। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, কৃষ্ণের গুণ 64টা, 4টে বেশি। মারতে মারতে জাপ পেটা করে শিশুপালকে একবারে ওই রথের চাকায় বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এই যে ভগবানের দাদার নাম কি চেনেন? ভদ্রলোককে। কৃষ্ণের থেকে দেখতে সুন্দর, কৃষ্ণের থেকে লম্বা চওড়া, কিন্তু ওই ঝামেলা কি জানেন? রেগে গেলে কাউকে চেনে না। ও মায়েরা, বলাই দাদা সব সুন্দর, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বলি একটু, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। এখন দেখতে সুন্দরী হলেই ভাববেন না অনেক গুণ আছে। যেদিন বিয়ে করবেন পরের দিন থেকে কোমর ব্যথা, পাখড়া, অমুক জ্বালা, তমুক যন্ত্রণা। এই যারা দেখতে সুন্দরী আছে তারা যেন রেগে যেও না। হ্যাঁ, কেন বললাম? শিমুলের ফুল দেখতে লাল, সব ফুলের থেকে শিমুলকে দেখতে ভালো না? শালার ভেতর কিচ্ছু নেই, শুধু তুলো, এক ফোঁটা মধু নেই। কিছু বুঝলে? আমার কথাগুলো একটু বাঁকা তো, তবে বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। যারা রসিক ভক্ত তারা ঠিক ধরে নেবে। কি সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, মনে রেখো দন্তের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলেই কাটে, সময় পাইলেই কাটে। সময় পেলে কেউ কাউকে ছাড়বে না, এটা মাথায় রেখো।
তাহলে চলুন, সুন্দরী হলেই তো হবে না, শিমুল ফুল দেখতে ভালো কিন্তু তার গুণ নাই, মুশকিলটা এইখানে। চকচক করলেই সোনা। এখন বলাই দাদাকে দেখতে ভালো হলে কি হবে, কথা বলতে গেলে 7 বার দাঁড়ায়, মানে বুঝলে তো। কৃষ্ণ রথে করে রুক্মিণীকে আসছে, আর বলাই দাদা কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে। বলরামের প্রাণ হচ্ছে কৃষ্ণ, তবে বলাই দাদার অস্ত্র কি, নাঙলে একবারে শান দিয়ে নিয়ে যাচ্ছে। এই শোনো, দাদার আবার চলনের একটা ভঙ্গি আছে, কত বলবো, নব নটবর নীলম্বরা নবনটবর নীলম্বরে লম্বে ঝম্পে আও এ জম্বে আউরে মদে মাতল মুঞ্জর গতি উলটি পালটি চাওবে। মোদে মাতল মুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে। কাকা 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 আনাই অথামা। এবার বুঝতে পারলে কি ব্যাপারটা। এ দোষ কিন্তু বলাই দাদার নয়, দোষটা কৃষ্ণের। ছোটবেলায় কৃষ্ণ যখন ননি চুরি করতে যেত, বলাইকে নিত না, কৃষ্ণ সখাতে নিত, দাদাকে নিয়ে যেত না। সেই রাগে বলরাম বাড়িতে যত গুড় থাকতো গুড় চুরি করে খেত। হাত জোড়ো করে বলছি, বাচ্চাদের সব খেতে দেবে, এই ক্যাডবেরি মিষ্টি আর গুড় বেশি ছোটবেলায় খাইও না, তাহলে মোটামুটি 10-12 বছর হলে মিষ্টি খাওয়ালেই বুঝতে পারতো। কাকা 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 আনাই দাদা, তোমাকে না জানি আমি রুক্মিণীকে উদ্ধার করতে গেছিলাম। বলে কি করেছিস, জানার দোকানে নিয়ে এসে কথা বল। কৃষ্ণ নেবে এলেন, গললগ্ন কি তো বাসে, দাদা আমার অন্যায় হয়ে গেছে। আরে কাকা আনাই অতের একা একাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল, খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোদলারা রেগে গেলে কিন্তু কথা বলতে পারবে না। খুলে নিও, থাক 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 দাদা থাক থাক। খুলে এনেছে, দাদা নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে, ছচ্ছর করে রক্ত। শিশুপাল রুদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা আজ পথে আমার রক্ত দেখলে কলিযুগে আমিও রাস্তার মাঝখানে তোমার রক্ত ঝরাবোই ঝরাবো। সত্য যুগে নারায়ণের দ্বারপাল জয় বিজয়, ব্রহ্মার 4 ছেলে সনক সনত সনাতন সনন্দ, 4 জনের অভিশাপে মর্তের মাটিতে সত্য যুগের শেষ ভাগে জয় বিজয় জন্ম নিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তারাই ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারাই দাপরে শিশুপাল দন্তবক্ষ, তারাই কলিযুগে জগাই মাথায়। বুঝে নেওয়া গেল। এইবার চলুন রুক্মিণীকে উদ্ধার করে কৃষ্ণ কোথায়, দ্বারকা নগরে কৃষ্ণ রুক্মিণীর সনে, দ্বারকা নগরে কৃষ্ণ রুক্মিণীর সনে। আসতে মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে, মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। আচ্ছা, আপনাদের মধ্যে মদন বাবুকে কে চেনেন? আরে না, তোমাদের পাড়ার মদন বাবু। মদন বাবুকে চেনেন না? ছোটবেলা কিন্তু সবাই পড়েছেন তার কথা। একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 ওই মদন বাবুরই 5টা বাণ ছিল। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে।
বলে নি, নালে বুঝতে পারবেন না। কি বলে? তাহলে মদনকে চিনে গেলেন না আরো ভেঙে বলবো? মদনকে চেনেন তো? মদন হচ্ছে ব্রহ্মার ছেলে, ভালো করে বুঝে নিন। ব্রহ্মা যখন যৌবন এলো মদনের, ব্রহ্মা মদন গিয়ে বললে বাবা আমাকে কোনো কর্ম দাও। ব্রহ্মা বললেন তোকে 5টা বান দিচ্ছি, তুই স্বীকার করে খাবি। ভালো কথা। মদন মনে মনে ভাবলো পান তো বাবা দিল 5টা, একটা অন্তত টেস্ট করে দেখি কাজ হয় কিনা। কি করছিস? বলে বাবা চুপচাপ দাঁড়াও, আমি তোমাকেই আগে বানটা মারি। আরে করছিস কি? বলে ওসব বললে শুনবনি, আগে তোমাকেই মেরে দেখে নি কাজ হয় কিনা। যেই বান মারলো ব্রহ্মা, কি ও মায়েরা আপনারা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় যান, আর তুলসী তলায় গিয়ে সন্ধ্যাটা দেখান। দেখানোর পর কি করেন? শঙ্করধ্বনি করেন। কবার করেন? খুব ভালো। কিন্তু সন্ধ্যার সময় প্রদীপটাই জ্বালাতে হবে, শুধু ধূপ জ্বালালে হবে না। এখন তো প্রদীপের পরিবর্তে শুধু বাতি না হলে ধূপ জ্বেলে দিচ্ছে। খুব কম বাড়ি আছে প্রদীপ এখন তুলসী তলায় দেয়। লাল পাড় শাড়ি পরে ঘোমটা দিয়ে, কি গো বাংলার মেয়ে, সুন্দর পিতলের প্রদীপ হাতে করে নিয়ে তুলসী তলায় গিয়ে সন্ধ্যা দেবে, সেদিন আস্তে আস্তে চলে যাচ্ছে। এখনো আছে, অনেক গ্রামের দিকে আছে, মেদিনীপুরের অনেক গ্রামে গেলে দেখতে পাবেন। কিন্তু দুপুরে 7টা বাজালে হবে না, সন্ধ্যাবেলাই বাজাতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে হবে। কেন? যখন মদন ব্রহ্মাকে বান মারলেন, ব্রহ্মা প্রথম ছুটলেন কার দিকে জানেন? শ্রীরূপা। ব্রহ্মার প্রথম কন্যা হচ্ছে শ্রীরূপা, শ্রীরূপার দিকে ছুটলেন, আমাকে বাঁচাও। শ্রীরূপা ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। চিৎকার করে উঠল। দুর্গা বললেন শুনছো কি গো, মেয়েটাকে বাঁচাও, মেয়েটা যে মরে যাবে। কি করবে? দেবাদিদেব মহেশ্বর আশীর্বাদ দিলেন, শ্রীরূপা রূপ পরিবর্তন করলেন। এই যে আপনারা বিড়াল, কুকুর, এত প্রজাতির পশু জন্তু দেখছেন, সব ওই শ্রীরূপা বারবার রূপ ধরেছে, বারবার রূপ ধরেছে, তাতেও নিজেকে বাঁচাতে পারলেন না। সেদিন থেকে মেয়েটার নাম হলো শ্রীরূপা, ছিল হয়ে গেল শত রূপা। লুকিয়ে গেলেন কোথায়? আকাশ গঙ্গায়। সেখানেই ব্রহ্মা ছুটলেন। শিব সহ্য করতে না পেরে তিলশুল দিয়ে ব্রহ্মার ঊর্ধ্বমুণ্ডটা ছেদন করে দিলেন। সেদিন থেকে ব্রহ্মার 4টে মাথা রইল, একটা মাথা চলে গেল, 5টা মাথা ব্রহ্মারও ছিল। ফিরে আসছে ব্রহ্মা, সামনে দেখতে পেল সন্ধ্যাকে। বাবা হয়ে মেয়েকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। শোনো পিতা, তুমি যে যবনচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। দুঃখ করিস না মা, আমার দোষ নেই, সব ওই মদনের দোষ। তবে শোন মা, তোকে যেমন আমি অপবিত্র করেছি, তোকে আমি পবিত্র করাবো। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। এই পৃথিবীর নরনারীগণ ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্করধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ও মায়েরা, কটা বান মারা হলো? 3টে। একটা হয়েছে বাবা, এরা হিসাব রেখেছে, নড়তে দিবেন। 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা। কে গো? प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी,
তৃতীয় পাহাড় মে চোর জাগে, চতুর্থ পাহাড় মে প্রথম পরে দেখবেন সবাই জেগে থাকে। দ্বিতীয় পরে কারা জাগে? যাদের ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা ভালো তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। ইন্দ্রের গুরুদেব হলেন গৌতম মুনি, যার স্ত্রীর নাম হলো অহল্যা। গভীর নিশি ওমা, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। চেনেন? চিনমনি রবিবার হলেই খাই মেরে ধরে। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিয়েছে, ডেকে দিয়েছে। মোরগ ধীরপির করে উঠে পড়লেন গৌতম মুনি। অহল্যা, আমার নামাবলী আর কুমন্ডল দাও। আপনারা এই কাহিনীটা জানেন, অর্ধেকটা জানেন, অর্ধেকটা পরে আর জানেন। অহল্যা পাষাণ হয়েছিল এই পর্যন্ত সবাই জানে, এরপর আর নাই রামায়ণ। এরপর শুনতে গেলে আপনাকে রামচরিতমানস। কেমন? আমার নামাবলী কুমন্ডল দাও। গৌতম মুনি চললেন গঙ্গা স্নানে। এদিকে ইন্দ্র ঢুকে পড়লেন গৌতম মুনি রূপ ধরে অহল্যার ঘরে। ওদিকে গৌতম মুনি দেখলেন গভীর রাত্রি, ফিরে এলেন। সবার প্রথম রাম পাখির দিকে তাকালেন। কিরে, তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনে রাখ, আমি গৌতম মুনি, আজ তোকে অভিশাপ দিচ্ছি। আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতেই হবে। মনে পড়ে রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, মা একটা পাখি বাধা দিচ্ছিল। ওই যে বললাম, পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। তুই রাম পাখি হয়ে আমার সর্বনাশ করলি, জটায়ু হয়ে রক্ত দিয়ে সেই ঋণ শোধ করলি। হরি বল, হরি বল। ভগবানের বউ চুরি হয়ে গেল, জানেন তো? তাহলে নিশ্চয়ই ভগবানের কোনো পাপ ছিল। অত কথা বলতে গেলে আর তো লীলা শোনা মানে লীলাটা শেষ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। গৌতম মুনি যখন ফিরে এসছে, দেখছে অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে অহল্যা? সুস্থিরা বাবু, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। সুস্থিরা বাবু, বললাম তো আমি দাঁড়াবো না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে জগৎ কি বলবে? আমার নিয়েই আঙুল তুলবে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গৌতম মুনি শেষবারের মতো তোমায় বলছি, অহল্যা তুমি দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। চিৎকার করে বলে উঠলো, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে যদি 10-20 জন থাকে, এর পরের প্লটটা ভালো করে শুনে নিন। ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খুঁজবে? মাকে। বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটি মাত্র সন্তান, যার নাম সদানন্দ। ও বাবা, বলো না মা কোথায়? মিথ্যে তো বলতে পারবে না। কেন? যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে তাকে নরকে যেতে হবে। বলো না বাবা মা কোথায়? আয় আমার সঙ্গে আয়। অশোক কাননে নিয়ে গিয়ে উঁচু ঢিপিটা দেখিয়ে বলল, সদানন্দ, ওই যে ঢিপিটা দেখছিস, ওর ভেতরেই তোর মা লুকিয়ে আছে। বিশ্বাস করবেন? সেদিনের ওইটুকু ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। মা, তুমি একবার কথা বলো, জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায়
জনমের অপরাধে আমি মাহারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? সদানন্দ বাড়ি ফিরে চল বাবা। এই সত্য যুগের পর আসবে দাপর। যুগের সংবিধান ছিল সত্য, দাপর, তেতা, কলি। সত্য, দাপর, তেতা, কলি, এটা সত্য। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। ভগবান রাম রূপে অবতার হবে, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। আজকে ফিরে চল বাবা। না, তুমি চলে যাও, আমি এখানেই বসে থাকবো। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, একটাই মন্ত্র, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও ঠাকুর, ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা টুলে গেল। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছি, শুনতে পাচ্ছ? ছেলেটা মা 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 বলতে বলতে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। কি করবে লক্ষ্মী? চলো না একবার যাই দুজনে। অশোক কাননে এসে দাঁড়ালেন বৈকুণ্ঠ আধিপতি শ্রী বিষ্ণু নারায়ণ বাম ভাগে লক্ষ্মীকে নিয়ে। সদানন্দ এসেছো? ঠাকুর আমার মাটাকে ফিরিয়ে দাও না, আমি কিচ্ছু চাইব নি। এই ঢিপিটার মধ্যে আমার মা লুকিয়ে আছে, তুমি আমার মাটাকে ফিরিয়ে দাও না গো, আর কিচ্ছু চাইব নি। শোনো, এ জগতে যার মা নেই তার এই পৃথিবীতে আর কেউ নেই গো। এ জগতে যার মা চলে গেছে তার পৃথিবীর সব চলে গেছে। অসম্ভব বৎস, সত্যযুগের শেষ ভাগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তিতা। সেদিন তুমি তোমার মাকে ফিরে পাবে। চলে যাও তাহলে। তাহলে তুমি কি করতে এলে? যে ভগবান আমার মতো ছোট্ট ছেলের মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ভগবান? চলে যাও আমার সামনে থেকে। হরি রাম কৃষ্ণ নামে বড়ই মধু, বড়ই মধু, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, সে বড় ছোট্ট ছেলে সদানন্দ চোখের জল ফেলতে ফেলতে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে উঠল মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, বলো আমার মতো ছোট্ট ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে, আমি আর কিচ্ছু চাইব না। মা লক্ষ্মী চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, সদানন্দ কাঁদিস নে বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্যে তুমি যুগের সংবিধান লঙ্ঘন করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়,
এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। যারা লক্ষ্মীর চরিত্র নিয়ে পড়াশোনা করেছেন নিশ্চয়ই জানবেন, এক সময় ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। কি অতএব আজকে আর ঝগড়া বাড়াবো না। সত্যের পথে তা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। ভাবো দেখি। 3 নম্বর বানটা মারলো কাকে? দুটো মারা হলো না, 3টে হলো। 3 নম্বর বানটা কাকে মারলো? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? চাঁদ মামাকে। দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল, 60 পিস। আমাদের একটা কি দুটো মেয়ে হলে চিন্তায় পড়ে যায় কি হবে। 60 পিস মেয়ে ছিল দক্ষ রাজা। ওরে বাবা নয়, সত্যি বলছি। আরে শোনো, বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। হঠাৎ আমাদের মামা বললেন, দক্ষ প্রজাপতি চিন্তা নেই, তোমার 28টা মেয়েকে আমি বিয়ে দেব। যেই বলেছে, দক্ষ প্রজাপতি বললে, শোনো চাঁদ, আমার একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? বলে ওই যে শ্মশানে থাকে। ও ছেলে ভালো নয়, আপনি আমাকে 28টা দিয়েছেন। বলে এই সর্বনাশ। না না, তাকে কথা দিয়েছি। তাহলে শিব বিয়ে করলেন দুর্গাকে, বাকি 27টা। চাঁদ মামা 27টাকে স্ট্যাম্প দিলেন। তাহলে আমাদের মামি কত পিস? 27টা। মনে থাকবে তো? 27টা মামি। এবার একটা কথা বলছি, বিশেষ করে আমার ভাইরা যেন রাগ করবে না, বলবো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাত। শেওড়া গাছ যত ভালো হোক, গাঁটে গাঁটে গাটে গাটে কিছু বুঝলে? হিসে শুয়ে পড়তেছি। কেন বললাম জানো? 27টা স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো চাঁদ। স্বর্গের গুরু বৃহস্পতি বলে, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই 15 দিনে ক্ষয় হয়ে মরবি। তবে কিছু মনে করবে না, সেই ক্ষয়রোগ কিন্তু কলিযুগে ঘরে ঘর চলে এসছে, বুঝলে না? সুগা এই ফিগা কদিন পরেই দেখি এই রকম হয়ে। ভক্তমন্ডলী এখন ঘরে খুঁজলে 2-1টা পাওয়া যাবে প্রত্যেক বাড়ি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? 27 জন মিলে কান্নাকাটি করছে। তাদের মধ্যে একজন খুব চালাক, রেবতী। রেবতী বলে, এক কাজ কর, জামাই বাবুকে গিয়ে ধর। বুঝলে না? একটাকে বিয়ে করেছে শিব, 27টাকে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? সগুণম গুণহীন মনি সকলাভনম রণ নির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুণ নির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুণ। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এরা আমাকে কোনো সময় দুজন একটু শান্তি দিবে না। এই দুটোতে আমার শান্তিটাকেই নষ্ট করে দিয়েছে। নন্দী বাবা কে এলো রে? মাসিরা এসো বাবা। মাসিরা এসো এসো এসো। কি মনে করে? ও জামাইবাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে, ও যাক, আমি তো আছি।
কি যে বলো জামাই বাবু, কেন? দেবগুরু বৃহস্পতির অভিশাপ, বলে ওরে বাবরে শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারিস যদি তোরা চলে যা। কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পাটা চেপে ধরবি, আর 27টা মেয়ের চাপ বৃহস্পতি কৃপা করে দেবে। চল যা। কি নারী সব জায়গাতে হেরে গেলেও একটা জায়গায় জিতবে। দু ফোঁটা দিয়ে দিবি লেবুর রস, কাজ হয়ে যাবে। যা চলে যা, দেরি করিস। ও জামাই বাবু কিছু বলবি? আমরা যেতে আসতে স্বামী আর এক কলা যত পচে গন্ধ উঠে যাবে, ওইটা তোদের ভাবতে হবে না, ওটাকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। জেনে গেলেন তত্ত্ব। ভোলানাথের জোটায় এক কলা চাঁদ এলো কি করে? এক কলা চাঁদ নিয়ে শিব তার জোটার মধ্যে রাখলেন যেখানে গঙ্গা আছে। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে, বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। বৃহস্পতি তো ব্যাপারটা বুঝতে পারেন। তার মানে আমরা চাঁদের স্ত্রী, আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে শেষ। বৃহস্পতি বলছে কি করা যাবে, কি করা যাবে? মানে হ্যাঁ, এবার লেবুর রস ঢালতে শুরু করেছে, আমরা 27 জন বিধবা হয়ে যাব। আরে থাম থাম, পাছা ব্যবস্থা হয়ে যাবে। হবে? তোরা 27 জন মিলে চলে যা। কোথায়? হিমালয় থেকে 32 মাইল দূরে সোমতীর্থে। ওই সোমতীর্থ থেকে 27 ঘটি জল তুলবি, নিয়ে এসে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করাবি 27 ঘটি জলে। আমি দেবগুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে আবার ঠিক ততদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন গেলেন, চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার। 27 ঘটি জল তুললেন সোমতীর্থ থেকে, এসে পৌঁছালেন এখানে। হ্যাঁ রে, কি করবি? স্বামী তো এক কলা, তাও জামাইবাবু জোটার ভেতর, এখন ধরবি কি করে আর ঢালবি কোথায়? 27। তাহলে এক কাজ কর, জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে, অন্ধকার রাত্রি, পিছন দিক দিয়ে গিয়ে জামাইবাবুর মাথাতেই ঢেলে দে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। আরে আর ঢালিস নি নন্দী, কি মজার ব্যাপার দেখো। যে এক কলার চাঁদ শিবের মাথায় ছিল, আজ পর্যন্ত সে আর আসলো না। তার অংশ কলা থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল গগনে। আজও প্রমাণ স্বরূপ এক কলা চাঁদ শিবের জোটায়। তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। এগুলো গল্পগুলো নাতি নাতনিদের বলবে, 5 পঞ্চবান শোন ভালো করে। কটা বান মারা হলো? 4টে হলো, তাই তো? 3টে। 4 নম্বর বানটা কাকে মারলে? দেবতাদের যিনি দেবতা। কে? এক্ষুনি বললাম, এক্ষুনি বলেছি, দেবাদিদেব। এইটা সবাই জানো তাই না? কিন্তু একজন বলো তো, দেবতাদের দেবতা কেন শিবকে বলা হয়? দেখি, এ শিব পুরাণ না পড়লে পাবে। ত্যাগী, এত ত্যাগ পৃথিবীতে কারণ না। প্রত্যেক দেবতাগুলো ভোগী। দেখবেন, প্রমাণ দেবো,
মা দুর্গা, মা দুর্গা। অষ্টমীর দিন সন্ধি পুজো হবে, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, কত কিছু দিতে হয় মাকে প্রসাধনী দ্রব্য সাজগুজের জন্য। জানো? সব ভোগী, বেনারসি শাড়ি। শুধু তাই নয়, ভালো ফুল দিতে হবে। দুর্গার প্রিয় ফুল কি? যে কোনো প্রতিমার প্রিয় হচ্ছে পদ্ম, কিন্তু দুর্গার ফেভার ফুল কি? ব্রাহ্মণ কেউ নেই, ব্রাহ্মণ পূজা করার ব্রাহ্মণ নেই, সে থাকলেই তো বলে দেবে আশ্বিনে ন ভেষজে ন। কোন ফুল দাও? শিউলি। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। এই আমার ইউটিউব কন্টিনিউ শোনে। কালীর প্রিয় ফুল সবাই জানে জবা। আচ্ছা, কালীর প্রিয় ফল, কৃষ্ণের প্রিয় ফল এবার বল। যাই হোক, প্রত্যেকটা দেবদেবীদের ফেভার ফল, ফেভার ফুল চাই, নালে খুশি নয়। ভোলানাথ বললে ভালোগুলো তোরা নিয়ে নে। যে ফুলটা জীবনে ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসবে না, মাইকে চোঙের মতো, ওইটা আমাকে দে। এত বড় ত্যাগ কার আছে বলুন? যে ফলটা কোনো দেবতারা নেবে না, একটাই আটা আর একটাই কাঁটা। যে ছটপট করবে তার জন্য আটা, আর যে বেশি উড়াউড়ি করবে তার জন্য কাঁটা। সব ব্যবস্থা আমার কাছে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝতে হবে কত বড় ত্যাগ। সোনার সিংহাসন, সোনার ঘর করে দিল রাবণ। রাবণের মতো শিব ভক্ত পৃথিবীতে কেউ নেই। সোনা দিয়ে মুড়ে দিল ঘর শিবকে রাখবার জন্যে। যে সিংহাসনটা দিয়েছিল 300 কেজি সোনা তখনকার। ভাবতে পারছো? ভাবলেই বুক সড়সড় করুন। সকালবেলায় শিব বেরোচ্ছে, রাবণ প্রণাম করে উঠছে, বাবা মুখ শুকনো কেন? ঘুম হয়নি। কেন বাবা, এখানে কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট নেই। কেউ কি নাম করতে বাধা দিয়েছে? না। তাহলে কেন? বলে জানিস রাবণ, কিছু মনে করিস নি, এসব তোর জন্যই ভালো। আমার শ্মশানটাই ঠিক আছে, তুই তোর নিয়ে থাক, আমি শ্মশানেই চল। আরে বাবা দাঁড়াও, বলে যাও। কি? তোমাকে তো কেউ এখানে কিছু বলেনি, তাহলে চলে যাবে কেন? বলে বোকা, আমি কি নাম করি? তাহলে শ্মশানে গিয়ে উদ পেতে বসে থাকি, কখন একটা মোড়া আসবে। ভগবানকে জানাই, কারো মেরে দাও, আমি মৃত্যুর দেবতা, মৃত্যু দেবো। মৃত্যু দিলে খবর আমার কাছেই থাকবে, ও এই শ্মশানেই আসবে। আমি শ্মশানে গিয়ে চুপ করে বসে থাকবো। একটা মোড়া ঢুকলে 1000 বার শুনতে, ও বলো হরি। এই রাবণ শুনে রাখ, নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে গাওয়া ভালো না শোনা ভালো? আদৌ শ্রবণং। এইবার চলুন, সেই শিবকে যাচ্ছে বান মারতে। কে? মদন। 4 নম্বর বান। শিব তো ধ্যান করে জেনে ফেলেছে, মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। বাঁচাও বাঁচাও, মদন জ্বলছে। হোমবার ছেলে মদন দাউ দাউ করে জ্বলছে। মদনের বউয়ের নাম হচ্ছে রতি, স্ত্রীর নাম রতি। ছুটে গিয়ে ভোলানাথের পায়ে পড়ে গেছে, প্রভু প্রভু কি হয়েছে? আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে, মদন তুই বেঁচে থাক, আমি একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বেঁচে থাক বাবা। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলছে, প্রভু এইটুকু আর রেখে কি হবে? তুমি আমায় অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু দেহ থাকবে না। শিবের তো কাঁচা খোলা বল, সঙ্গে সঙ্গে বলে দিয়ে তথাস্তু।
মদন আর নেই, দেহ নেই। এইবার সম্রাসুর সেই পথ দিয়ে যেতে যেতে ভাবলো রতি তো মদন মদন করে পাগল হয়ে যাচ্ছে, মদনের তো আর দেহ নেই। তখন সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল তার বাড়ি। এদিকে মদন ভাবলো ভোলানাথ তো আমাকে দেখতে পাবে না, এই সুযোগে ভোলানাথকে বানটা একবার মেরে দিই। ব্যাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সৌভুরী মুনি জলের তলায় সাধনা করত, মাছেদের সংসার দেখে তারও ইচ্ছা জাগলো সংসার করব, বুঝলে? 50টা রমণীকে বিবাহ করলো। যেই না পান মেরেছে শিব এবার টলে গেছে, উঠে পড়েছে। এখন ধরুন সচরাচর ব্যক্তি যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে রাস্তা দিয়ে যায় কিছু আসে যায় না, কিন্তু এই তিলক করে, তিলক মালা পরে কেউ যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায় কি হবে? হিন্দু সনাতন ধর্মটার কেলেচ্ছা হবে, লোক দুটো কথা বলবে। এখন শিব যদি কিছু করে ফেলে বৈষ্ণব সমাজের কলঙ্ক লেগে যাবে। নারায়ণ ছুটলেন, লক্ষ্মী লক্ষ্মী ও লক্ষ্মী বলো, তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে একটু নারী সাজতে হবে। এত চিন্তা করি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সিও হে, রূপসী নাকি প্রিয়সিও হে, রূপসী নাকি প্রিয়সিও হে। দেখো মোর প্রাণে রূপসী নাকি প্রিয়সিও হে, ফিরে যাব মোর প্রাণে রূপসী নাকি প্রিয়সিও হে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী, হিয়া মোর চায় তব পরশমণি, হিয়া মোর চায় তব পরশমণি। আখির আগে দাঁড়াইয়ে আছো, আখির আগে দাঁড়ায় আছো, ও গো মৃগ নয়নী, কে তুমি বলো, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র নিতাই গৌর হরি 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 বল। কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। এই দেখি 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 প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চা, লাজেতে মরিল
বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। এইবার আপনাদের একটা গোপন কথা বলবো, খুব গোপন। এই যে ভোলানাথ নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন, তাতে ভোলানাথের রতি খলসিত হয়ে পড়ল বালির ওপর। সেই রতি পবনদেব, পবনদেবকে চেনেন তো? পবনদেব উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করায়। সেই গর্ভে যে সন্তান জন্মায় তাকে বলা হয় পবন নন্দন শ্রী হনুমান। তাহলে কটা বান হলো? 4টে, আর একটা বাকি আছে। 5 নম্বর বানটা কাকে মারলেন? ভগবান শ্রীকৃষ্ণকে। বারবার 3বার চেষ্টা করলেন, তাতেও হলো। প্রথমবার কবে? যেদিন গোপীদের বস্ত্রহরণ লীলা হল। ফিরে এলেন, ভগবান বললেন 1 বছর পরে তোমাদের ইচ্ছা পূর্ণ করব। দ্বিতীয়বার রাসের দিনে মদন যাচ্ছিল, দেখে শিব যাচ্ছে গোপী সেজে, বলে সেদিন পুরী দিয়েছে, আজ আর যাবে। তৃতীয় দিন যেদিন রাধা গোবিন্দ একসঙ্গে ঘুমাচ্ছিল কুঞ্জবিলাস লীলা, রাধা কৃষ্ণ শুয়ে আছে, মদন যাচ্ছে বানটা নিয়ে। বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি, ঘুমাল কমল বিমল বয়ানি, কোমল কমল বিমল বয়ানি, কৃত লালি ভুজবালি কৃতলালি ভুজবালি আলিশ নাহি তাজে। আলিশ কিছু বুঝতে পারবেন না, এগুলো ব্রজবুলি ভাষা, তো বৈষ্ণব পদাবলী, ব্রজবুলি ভাষা। বরজ আস্তে, বরজ কুলজ জলজ নয়ানি, কিছু বুঝলেন? বরজ মানে ব্রজ, ব্রজ বৃন্দাবন। কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা শ্বেত পদ্মের মতো বদন রাধার। কৃত লালিশ ভুজ বালিশ, বালিশ আজকে দেয় নাই, দিয়েছিল। গোবিন্দ বালিশটা সরিয়ে দিয়ে হাতটা এইভাবে পেতে দিয়েছে। কেন? আমি ঘুমিয়ে পড়লে রাধারানী যদি উঠে পালিয়ে যায়। কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেছে। মদন দেখলো এইটাই ভালো সময়, এইবার বানটা মারে। উমা যতবার বান মারে, বান ফিরে এসে মদনকেই লাগে। टूटल किए फूल धनो गुना, टूटल किए फूल धनो तुना, किए रोती रने सुनो बेलो तुना, किए रोती रने सुनो बेलो तुनो, समर माझे पायल लाजे, समर माझे पायल लाजे। এই পদাবলী আপনাদের দিকে চলে না, আমি ছলে বলে কলে কৌশলে একটু একটু শোনাচ্ছি। কেন জানেন? স্বয়ং মহাপ্রভু গম্ভীরায় দিনরাত পদাবলী ছাড়া অন্য কিছু শুনতেন না। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নিশিদিশি, আহা, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায়ে শনে পরমানন্দ। टूटल किए फूल धनु गुनो, मदन बान मारছে, बान ফিরে আসছে। কিয়ে রতিরনে শুনো বেলো তুমি, তারপর কি হলো শোনো। সমর মাঝে পায়ল লাজে, যুদ্ধ মাঝে মদন লজ্জা পেয়ে গেল। রতিপতি মানে মদন ভয়ে ভাজে। মদন পালিয়ে যাচ্ছিল, ভগবান ডাক দিল, মদন এদিকে আয়। বিপথে পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব মন্দ, গুরুজনা গতি কহব মন্দ, জগদানন্দ সরস বীরস, জগদানন্দ সরস বীরস, রসবতী রস রাজে, রসবতী রস রাজে। এই মদন এদিকে আয়, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন করব না। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না।
কথা দিলাম পা ছুঁয়ে বল, যেই পা ছুঁয়েছে এইবার মজা দে, যেই পা ছুঁয়েছে ভগবান বলছে এই মদন ওঠ, মদন ওঠ, মদন ওঠ, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে দাস পাহাড়িয়া চরণ নিলাম, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে শরণ নিলাম, আমি আর কিছু চাইব না গো। কি চাই তো, কি চাই তোর মদন? তোমার সন্তান করে আমায় জন্ম দাও গো, আমি আর কিছু চাইব না গো, তোমার সন্তান করে আমায় জন্ম দাও গো, আমি আর কিছু চাইব না গো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার সন্তান করে জন্ম দাও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার সন্তান করে জন্ম দাও, আমি এই মিনতি জানাইলাম, সন্তান করে জন্ম দাও গো, জন্মে 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 সন্তান করে জন্ম দাও গো, আমি আর কিছু চাইব না গো। ও মাইরা বুঝে গেলেন এবার? মদন আসি জন্ম নিল রুকিনীর উদরে, ও গো মদনাসী জন্ম নিল রুক্মিণী উদরে। শুনেছ কিছু? কিছু শুনেছ? দ্বারকায় কৃষ্ণের ছেলে হয়েছে, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, প্রতিবেশী জন মুরব্বী মানুষরা তো যাবে, যেই দেখতে যায় বাবা এত বড় সন্তান, বাপ রে বাপ কি দেখতে হয়েছে, অপূর্ব সুন্দর, কিন্তু কেউ তো ছুঁতে পারবে না। তখনকার দিনের বিধান ছিল, এখন যেমন সন্তান হয়ে গেলে এনে একবারে বাড়ির ভেতর ঢুকিয়ে দেবে, তখন তো তা হবে না, ওই বাইরে কোথাও তাল পাতা ঘিরে একটা ঘর করে দেওয়া হবে, ওইখানে এখন 21 দিন পড়ে থাকো, তাই তো এখনো সামনে বাবা, এখন তাহলে বউ আর বাড়ি ঢুকবে না, সোজা বাপের বাড়িতে। তখনকার দিনের এই বিধানগুলো থাকতো তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওটিকে কি বলা হয়? 21 দিন আতুর ঘর। বিশুদ্ধ বাংলায় বৈষ্ণব সাহিত্যে ওটাকে বলা হয়
শ্রুতিকা মন্দির। একটা দিন একটা করে স্বপ্ন ভগবানের, প্রথম সন্তান। ও মাইরা, বেশি দিন নয়, 7 দিনের দিন সকাল বেলায় চিৎকার করে কেঁদে উঠল রুক্মিণী। কি হয়েছে? আমার সন্তান নেই। কি বলছো? দেখবে চলো, ঘরের মধ্যে সন্তান নেই। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙেই ভোরবেলা দেখলাম আমার সন্তান আমার কোলের কাছে নেই। হাহাকার পড়ে গেল সারা দ্বারকায়, খোঁজ খোঁজ রব পড়ে গেল। কে নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের সন্তানকে? পাত্র, মিত্র, মন্ত্রী, সেনাপতি কেউ খবর দিতে পারছে না। কে নিয়ে গেল? ওই সম্রাসুর, ভগবান শ্রীকৃষ্ণের চির শত্রু। উপবাহনের 50 রমণীকে বিয়ে করতে গেছিল, ভগবান বাধা দিয়েছিল। সেই থেকে ভগবানের সঙ্গে শত্রুতা। সেই শত্রুতার জেরে আমার শত্রুর ছেলে মানে ওটা জন্মালেই শত্রুই হবে, দে মেরে দে। তা নিয়ে গেলি যখন, নিয়ে গিয়ে বাড়িতে রেখে দে। কি নিয়ে যখন গেছিস বাড়িতে নিয়ে যা, বাচ্চা তো সবাই সমান, ওর ছেলে হোক তার ছেলে হোক, বাচ্চা তো সে কি কিছু বোঝে? একে বলে পাপ, আর পাপ বাপকেও ছাড়ে না। ব্যাস, কি করলো? বাচ্চাটাকে নিয়ে গিয়ে মনে মনে ভাবলো শত্রুর ছেলে সত্যই হবে। ছুড়িয়া ফেলিল শেষ নদীর জলেতে, উড়িয়া ফেলিল শিশ নদীর জলেতে। আভার ভাবি গিলে খেলো বোয়াল মাছেতে। আহার ভাবি গিলে খেলো বোয়াল মাছেতে। দেখো মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, গর্বে কৃষ্ণ সন্তান, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান। গর্বে কৃষ্ণ সন্তান। এই তো হলো বিধির বিধান, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান। এই তো হলো বিধি। একবার উলুধ্বনি দাও যত, উলুধ্বনি দাও যত ভক্তগণ, এই তো হলো বিধির বিধান। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান।